একটা অ্যাড অন সম্পর্কে জানবো। সেটার নাম হচ্ছে এলিমেন্ট প্যাক নামে একটা অ্যাড অন। এলিমেন্টরেরই অ্যাড অন। অ্যাড অন কি? অ্যাড অন হচ্ছে মানে এলিমেন্টর দিয়ে যে কাজগুলো করা যায়, অনেকগুলা কাজ এলিমেন্টর দিয়ে করা যায় না, কিন্তু অ্যাড অন, ওই অ্যাড অনের মাধ্যমে এলিমেন্টরকে আরো সমৃদ্ধশালী করা যায়। মানে এলিমেন্টরের মধ্যে আরো ফাংশনালিটি অ্যাড করানো যায় ওই অ্যাড অনের মাধ্যমে। এরকম অনেকগুলো অ্যাড অন আছে। তো আজকে আমরা জাস্ট একটা অ্যাড অন নিয়ে কথা বলবো। ওই অ্যাড অনের নাম হচ্ছে এলিমেন্ট প্যাক। এলিমেন্ট প্যাক। এলিমেন্ট প্যাক হচ্ছে, যদি এটার মধ্যে যাই, এটা হচ্ছে মূলত বিডি থিমের এলিমেন্ট প্যাক। বিডি থিম বলতে বাংলাদেশি একটা থিম, একটা কোম্পানি, ওরা এই জিনিসটা নিয়ে আসছে। আচ্ছা, এটা না, এটা হচ্ছে বিডি থিম, এইটা এলিমেন্ট প্যাকটা হচ্ছে বিডি থিমের, যেটা আমরা সেটা দেখব। তো ওদের মূলত কি কি ফিচার এখান থেকে দেখতে পারবো। তো আমরা যদি একটু এদিকে যাই, যে ওরা কি কি অ্যাড করছে। আচ্ছা, ব্যাট ব্রেড কাম, তারপর হচ্ছে নোটিফিকেশন, ইন্টারেক্টিভ কার্ড, ভার্টিক্যাল মেনু। ভার্টিক্যাল মেনু তো আমরা দেখছি। তারপর হচ্ছে যে ট্যাগ ক্লাউড, ইমেজ অ্যাকর্ডিয়ান, স্টেপ ফ্লো, সোশ্যাল ফ্লো। আর এখানে আছে অ্যাডভান্স প্রোগ্রেস বার। তারপর নিউ আসছে চ্যারিটেবল ক্যাম্পেইন অ্যান্ড চ্যারিটেবল লগ ইন। তারপর হচ্ছে যে গিফট ফরম গ্রিড, এই জিনিসগুলো নিয়ে নতুন আসছে। কিন্তু এখানে যখন আমরা এলিমেন্ট প্যাকের মধ্যে যাওয়ার পর এখানে যদি আমরা ডেমোটা দেখি যে আসলে কোনটার কাজ কেমন, তখন আমরা বুঝতে পারবো। আমরা জাস্ট এখান থেকে ডেমোগুলো দেখব। ফ্রি উইজেট কোনগুলো আছে, ফেড উইজেট কোনগুলো আছে। উইজেট মানে এক একটা অপশন কেমন, এই জিনিসগুলা অ্যাডভান্স হেডিং নেই, অ্যানিমেটেড হেডার যেটা সেটা কিন্তু আছে। তারপর এখানে এই যে এরকম একটা অপশন আসছে, মানে এখানে তো একটা জাস্ট একটাই অপশন, কিন্তু এখানে যদি আমি ক্লিক করি তখন হচ্ছে এখানে কয়েকটা অপশন আসবে। মানে মেসেজ দিতে পারবো, ইমেল করতে পারবো, এই জিনিসগুলো দিতে পারবো এই অ্যাডনের মাধ্যমে। অ্যাডভান্স গুগল ম্যাপ আছে, তারপরে কাস্টম ক্যারোসেল আছে। তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ওই জিনিসগুলোই দেখবো এখান থেকে। তো এখানে জাস্ট আমি, এটা আরেকটা ওয়েবসাইটে আমি এই প্লাগইনটা ইনস্টল করব। প্লাগইনটা আপনাদেরকে দিয়ে দিব আমি। আপলোড প্লাগইনে গেলাম, চুজ ফাইল, এখান থেকে এই ফাইল, এটা নর্মালি এরকম থাকবে। তারপর এটাকে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট ফাইলসে দিলে এরকম একটা ফোল্ডার আসবে। এরকম ফোল্ডারের ভিতরে এরকম একটা জিপ ফাইল থাকবে। এই জিপ ফাইলটা আপলোড করতে হবে। যদি ডিরেক্ট এটা আপলোড করেন তাহলে কিন্তু কাজ করবে না। তো এটার ভিতরে যাবেন, ভিতরে যাওয়ার পর এটা সিলেক্ট করে ওপেন দিবেন। ওপেন দেওয়ার পর ইনস্টল নাও। আচ্ছা, এখানে রিলোড দেওয়ার পর এটা আসছে, আমি একটি প্লাগইন দিলাম।
ওকে, প্লাগইন অ্যাক্টিভ হওয়ার পর এখানে দেখব যে এলিমেন্ট প্যাক নামে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা নিয়ে কোনো গুতাগুতি করার দরকার নাই। কেমন, মানে এটার লাইসেন্সে কি আছে এই জিনিসগুলো দেওয়ার কোনো দরকার নাই, জাস্ট এভাবে থাকুক। থাকার পর আমরা জাস্ট এখান থেকে পেজেসে যাব। এখান থেকে আমি অলরেডি একটা পেজ ক্রিয়েট করে রাখছি, সেটার নাম হচ্ছে টেস্ট। আমি জাস্ট এখানে ক্লিক করে এডিট উইথ এলিমেন্টর দিয়ে নিউ ট্যাব দিলাম। আচ্ছা, এটা হচ্ছে, তো আমি জাস্ট এগুলাকে একটু বন্ধ করে দিই শেষ। এখানে এলিমেন্ট প্যাক নামে একটা জিনিস আছে, তো আমি জাস্ট এখান থেকেই একটা একটা উইজেট টানবো, আর উইজেটে কি কি আছে, কি কি করে না করে এই জিনিসগুলো দেখবো। খুব তাড়াতাড়ি এখান থেকে যাব। তারপর আপনারাও জাস্ট আমি যেভাবে যেভাবে দেখাবো ওইভাবে একটাতে 2-3 বার করে প্র্যাকটিস করে আমাকে জমা দিবেন। তো আমি জাস্ট এটাকে টানলাম, এখানে টানার পর এটা আসছে। তো এখানে এটা দিলে কি হয়, একটা ফাইল। তো আমরা আগে বিভিন্ন ওয়েবসাইট ছিল, ফিউশন বিডি, তারপর এরকম কয়েকটা ওয়েবসাইট ছিল যেখান থেকে আমরা গান ডাউনলোড করতাম। এটা বলতেছি 12, 13, 14 কথা। তো এখান থেকে আমরা অডিও ডাউনলোড করতাম। তো নর্মালি এখন তো ভিডিওটাই বেশি দেয়। তো এখান থেকে আমরা কি করতে পারবো, জাস্ট আমাদের যে অডিও ফাইলটা আছে ওই অডিও ফাইলটা এখান থেকে আমরা নিতে পারবো। কেমন, জাস্ট এখানে ক্লিক করব আপলোডে ক্লিক করার পর প্রথমে অডিও ফাইলটা এখানে আপলোড করব। আপলোড করার পর এখান থেকে সিলেক্ট করে দিলে এটা হবে, তাহলে এটার কাজ শেষ। এখানে আর কি কি করতে পারবো, প্লেয়ার উইথ, মানে প্লেয়ার উইথ বলতে এটা কতটুকু বড় হবে কতটুকু ছোট হবে, 1200 করে দিলে জাস্ট ফুল উইথে পাবে এটা। কেমন, তারপর হচ্ছে এটাকে ফিক্স করে দিলে, এটার কি ইয়ার কি ফিক্স থাকে মিনিট বা এটা? জি বুঝি নাই, আবার বলেন। মিনিটটা কি কোনো নির্দিষ্ট সময়ের জন্য দেয়া থাকে বা না না, ওরকম আমরা না। মানে আমার অডিও যেমন একটা গান 2 মিনিট, একটা গান 5 মিনিট, ওরকম যে ফাইল আপলোড করব ওই ফাইলে যতটুকু ততটুকুই দেখাবে। এটা কি, এটা হচ্ছে যে এটা উপরে দেখাবে টাইটেলটা। তারপর হচ্ছে যে যদি কই নান, নান বলে দিলে এখানে আর টাইটেল দেখাবে না। এই হলো অবস্থা। তারপর এখান থেকে গানের টাইটেল দিতে পারবো। তারপর স্টাইলে গিয়ে কি করতে পারবো, এটাকে একটা পোস্টারের, মানে পোস্টার, এটা কি নর্মাল কি ছিল এইভাবে চিকন করে থাকবে, তাই এখন আমি চাইতেছি একটা নিচে একটা পোস্টার থাকবে। স্ক্রিন থেকে পোস্টারে গেলাম, পোস্টারে গিয়ে জাস্ট আমি এখান থেকে ইমেজ চেঞ্জ করে দিতে পারবো। আমি এটা বাড়িয়ে দিলাম, বাড়ির উপরে এই জিনিসটা থাকবে। থাকার পর এখানে যখন এটা প্লে করব তখন এটা হবে। কেমন, তাহলে এই জিনিসটা। তারপর কে অডিও টাইটেল দিতে পারবো, বললাম যে সেল ইওর হোম, এটা দিলাম। আর এখানে হচ্ছে যে কে বিক্রি করতেছে তার নাম দিয়ে দিলাম, জাস্ট সিম্পল। চাইলে নামটাও ডিলিট করে দিতে পারবো।
তো আমার পোস্টার দেওয়ার দরকার নাই, জাস্ট আমি এটাকে এমনি দেখলাম, এখান থেকে গেলাম স্ক্রিন থেকে গিয়ে ডিফল্টে দিয়ে দিলাম। ওকে, আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে আজকে যেটা দেখাইতেছি সেটা সহ গত ক্লাসের যে অ্যাসাইনমেন্টটা ছিল বা ওই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব সবাইকে, এই সবগুলা করে শনিবারে জমা দিতে হবে। এডিশনে গিয়ে দেখি কি কি আছে, টাইমও দিতে পারবো, ঠিক আছে, টাইম চাইলে এখান থেকে মুছে দিতেও পারবো। তো এই জিনিসগুলো জাস্ট আমি তো সবগুলো ভেঙে ভেঙে দেখাইলে অনেকক্ষণ সময় লাগবে, জাস্ট আমি ধরে ধরে দেখাইতেছি কোনটার কাজ কি। তা আমি এটা পেয়ে গেছি। তারপর হচ্ছে আবার এখন এখানে যাব অ্যাকর্ডিয়ান, তারপর হচ্ছে টোগল, এগুলা প্রায় সেম জিনিস, মানে কাছাকাছি আর কি। তো এটা কিন্তু এলিমেন্টের মধ্যে আছে। আচ্ছা, এলিমেন্টর তা আগে দেখি। অ্যাকর্ডিয়ান এটা হচ্ছে যে এলিমেন্টরের, তো এলিমেন্টরের যে অ্যাকর্ডিয়ান এটাও নিলাম। তো এটা আর এটার মধ্যে পার্থক্য কি, জাস্ট একটু দেখেন। এটার প্লাস চিহ্ন এদিকে, এটার প্লাস চিহ্ন এদিকে, এটার মানে এটার থেকে একটু স্টাইলিশ কেমন, কিন্তু এটা খুললে এটা মানে একটু স্টাইলিশ না আর কি। তো অ্যাড অনের মাধ্যমে এই জিনিসটাকে আপনি আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তো চাইলে আপনি এটা যখন অ্যাড অনটা ইউজ করবেন তখন এই জিনিসটা ব্যবহার করতে পারবেন। তারপর এডিশনে গিয়ে দেখি মাল্টিপল ওপেন মানে হচ্ছে যখন যখন এই জিনিসটা দিবেন কলাপসেবল অল আইটেম, মানে মানে সবগুলো বন্ধ থাকবে। যখন এটা দিবেন নর্মালি হচ্ছে যে একটা এরকম থাকবে। তারপর হচ্ছে যে মাল্টিপল ওপেন, তাহলে হচ্ছে যে মাল্টিপল আপনি একসাথে ওপেন করতে পারবেন। কিন্তু যখন এটা দিবেন না তখন কিন্তু জাস্ট আপনি একটাই যেটা দিবেন সেটাই ওপেন করতে পারবেন। উপরটা দিলে উপরটা, নিচেরটা দিলে নিচেরটা, যে কোনো একটা ওপেন করতে পারেন। তাহলে কি এটা হচ্ছে এই জায়গায়। ওকে, তাই এটার কাজ শেষ। তারপর আরেকটা দেখি, সেটা হচ্ছে বিজনেস আওয়ারটা কি কাজে লাগে। এখন আমরা যদি এলিমেন্টর দিয়ে এটা করতাম, এটা কি করতাম, জাস্ট মানে আমরা এখানে দুটো সেকশন নিতাম, একটা সেকশনের মধ্যে এভাবে নাম লিখতাম, বা হচ্ছে ইনার সেকশন নিয়ে 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 এভাবে বসাইতাম। তো এটা হচ্ছে খুব সুন্দর, কেমন, জাস্ট এখানে গেলেন, এখানে গিয়ে এখানে আপনার টাইম মতে আপনার টাইমটা দিয়ে দিলেন, বন্ধ হলে বন্ধ লিখলেন, এ তো ক্লোজ। লেখার কালার টালার সব চেঞ্জ করতে পারবেন এখান থেকে, মানে এই হলো ব্যাপার। তাহলে এটা দিয়ে আপনি এই অ্যাড অন দিয়ে আপনি খুব সহজে বিজনেস আওয়ারটা এখান থেকে নিয়ে আসতে পারবেন। তারপর একটা দেখি অ্যাডভান্স বাটন। নর্মালি তো এলিমেন্টরে বাটন আছে, তো অ্যাডভান্স বাটনটা কি সেটা একটু দেখি। এখানে গেলাম, যাওয়ার পর এখানে কি কি আছে দেখি। ওগুলোতে আমরা আইকন ইউজ করতে পারবো। তারপর এখান থেকে অন্য একটা সেট কাস্টম অ্যাট্রিবিউট ফর দ্য প্রাইস টেবল বাটন, ইচ বাটন সেপারেট অ্যাট্রিবিউট কি ফ্রম এ ভ্যালু ইউজিং ক্যারেক্টার। তো এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের, আপনার এখানে আমরা যে আইডি বসাইতাম এই ধরনের আইডিগুলা এখানে বসানো যাবে। বসানো গেলে তখন যখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর বিভিন্ন সেকশনে এখান থেকে যাবে। আবার কন্টেন্টে যাই, এখান থেকে গিয়ে এটাকে দেখি অ্যাডভান্স কাউন্টার। আমাদের এখানে কিন্তু একটা কাউন্টার আছে, কোথায়, এলিমেন্টের একটা কাউন্টার আছে। তো এটার মধ্যে পার্থক্য কি, শো আইকন দেখাতে পারবেন, এখান থেকে এখানে আইকন দেখাতে পারবেন। ইমেজ চাইলে ইমেজও দেখাতে পারবেন। তাই আপনি মনে করেন আপনাদের টিমের একজনের ইমেজ এখান থেকে দেখাতে পারবেন। তারপর এখান থেকে এডিশন অপশনে গিয়ে মানে 0 থেকে শুরু হবে। তারপর হচ্ছে ডিউরেশন 2 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে এটা লোড হয়ে যাবে। এখন এখান থেকে কোথার থেকে শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে, ইয়ারের একটা দিলেন, আইকন দিলেন। ক্যালেন্ডারের একটা আইকন এখানে দিয়ে দিলেন, তাহলে কি এটা হচ্ছে যে কতদিন কত তারিখ এই জিনিসগুলো আপনি দিতে পারবেন। তারপর এখানে অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন। আবার আইকন চাইলে আইকনও আপনি ডিলিট করে দিতে পারবেন। কিন্তু নর্মাল যে ইয়েটা আছে, কি বলে এটাকে, কাউন্টার, নর্মাল কাউন্টার যেটা সেটা দেখেন, এটা হচ্ছে যে 1 2 3 এরকম। এটার উপরে আপনি আলাদা করে বাটন বসাইতে হবে, আইকন বসাইতে হবে, তাহলে এই জিনিসটা আসবে। তাহলে এটার থেকে এটাও আরেকটু ইউনিক।
আমরা এখানে দেখি অ্যানিমেটেড হেডার। তাহলে অ্যানিমেটেড হেডার এটা কেমন? এটা হচ্ছে, এটা অ্যানিমেশন হবে। কেমন অ্যানিমেশন হবে দেখেন, এটা টাইপ করতেছে। তো আমি যদি চাই পুরো লেখাটাই টাইপ করব, তাহলে মানে এখানে একটা জিনিস হচ্ছে, আগে যে লেখাটা সেটা একই থাকবে, মাঝখানাটা শুধু কি হবে, এরকম খুলবে, বের হবে, লিখবে। আবার এখানে অ্যানিমেটেড টাইটেল নামে আরেকটা জিনিস আছে, সেটা কোথায়? সেটা হচ্ছে আপনার এলিমেন্টরে। তাহলে এলিমেন্টর আর এটার মধ্যে পার্থক্য কি? এটার মধ্যে দেখেন এটাও গোল হয়েছে, এটাও গোল হয়েছে, ওকে ফাইন। রোড এটাও এরকম ঘুরবে, টাইপিং করবে। কিন্তু ব্যাপার হলে দেখেন এটা যখন এদিকে যায়, আমি আগেরগুলো ডিলিট করে দিই। এখানে দেখেন এগুলো কি হইতেছে, এটা টাইপ হইতেছে। কিন্তু টাইপ হইলেও এটার পিছনে কিন্তু এটা জাস্ট এভাবে একসাথে ক্লিক করে তারপর চলে যায়। এটা সুন্দর না, কিন্তু এটা দেখেন এটার মানে একটা আলাদা স্টাইল আছে। তো এটার স্টাইল কি, যখন আপনি টাইপ দিবেন, টাইপ দেওয়ার পর এটা শুরু হবে মানে 1 সেকেন্ড ডিলে করে, টাইপিং স্পিড হবে 60, কিন্তু যখন ব্যাক স্পিডে আসবে, মানে যখন এটা কাটার জন্য আপনার এটা 30। তো আমি যদি এটা 50 করে দিই, আর একটু স্মুথলি এটা কাজ করবে। দেখেন এটাকে যদি 70 করে দিই, এটা ডিলিট করে দিই, তাহলে এটা কিন্তু এটার থেকেও বেশি ইউনিক, সুন্দর, মানে আস্তে আস্তে আসবে। এই হলো ওই এলিমেন্টরের যে ইয়েটা আছে, এটার আর এটার মধ্যে পার্থক্য। তারপর অ্যানিমেটেড হেডার এটা তো দেখলাম, তারপর অ্যাডভান্স হেডিং যেটা, সেটা দেখি। অ্যাডভান্স হেডিং এটা কি? এটা হচ্ছে মানে একসাথে আপনি দুইটা হেডিং নিতে পারবেন। মানে এখানে বড় করে একটা হেডিং দিতে পারবেন, বড় করে এখানে একটা হেডিং দিতে পারবেন, আর উপরে একটা হেডিং দিতে পারবেন, যে অ্যাবাউট। উপরটাতে দিলাম অ্যাবাউট, নিচের মধ্যে দিলাম অ্যাবাউট মি, আর এখানে দিলাম সাইফুল ইসলাম, বা এখানে দিলাম নেম। তাহলে এইভাবে আপনি এই জিনিসগুলো এখান থেকে দিতে পারবেন। তারপর অ্যাডভান্স অপশনে যান, আপনি এখানে চাইলেও ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি দিতে পারবেন। যেমন আমি যদি এখানে লিখি সাইফুল ইসলাম, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার এই জিনিসটা আসছে, তার মানে কি এটা মানে সুন্দর লাগতেছে। তো এইভাবে আপনি এই জিনিসগুলো এখান থেকে দিতে পারবেন। এখন আর এলিমেন্টরে হলে কি হইতো, আমরা জাস্ট নিচে একটা নিতাম, ওইটাকে একটু হালকা করে দিতাম, হালকা করে এটার উপরে একটা লেখাকে কাস্টম করে দিয়ে এটাকে এরকম করে বানিয়ে ফেলতে পারতাম। এ হলো পার্থক্য। করা যাবে না ওরকম কিছু না, জাস্ট করতে হলে আপনাকে একটু ইয়ে করতে হবে, কিন্তু এটার মাধ্যমে আপনি জাস্ট সহজেই করে ফেলতে পারবেন। পার্থক্য এটাই। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, তাহলে এটাও করা যাবে, এলিমেন্টর দিয়ে করা যাবে না এরকম না, জাস্ট একটু সুন্দর তাড়াতাড়ির জন্য এই অ্যাডনগুলো ব্যবহার করা হয়। আমরা আবার এখানে যাই, যাওয়ার পরে এখানে দেখি আর কি আছে। অ্যানিমেটেড হেডার দেখলাম, অ্যাডভান্স হেডিং দেখলাম, তারপর হচ্ছে অ্যাডভান্স আইকন বক্স। আইকন বক্স কিন্তু কোথায় আছে? আমাদের এলিমেন্টরে কিন্তু আইকন বক্স আছে। তাহলে এটার মধ্যে পার্থক্য কি? এটার মধ্যে পার্থক্য হচ্ছে এই তো, আমরা এখানে কি দিতে পারতাম, এটা দিতে পারতাম, এটা দিতে পারতাম, তারপর একটা টাইটেল দিতে পারতাম। কিন্তু এখানে আরেকটা অপশন আছে যে টাইটেলকে সেপারেটর, মানে এখানে একটা ইয়ে দিয়ে সেপারেট করা যাবে, শো সাবটাইটেল, এখানে আরেকটা সাবটাইটেল দেওয়া যাবে। তারপর হচ্ছে যে টাইটেলকে লিঙ্ক করানো যাবে, ওইখানে ফুলটাকে লিঙ্ক করানো যায়। তারপর এখানে দেখেন রিড মোর নামে একটা অপশন আছে, যেটা আমাদের নর্মাল ইয়েতে কিন্তু নাই। তাহলে রিড মোডটা এখান থেকে দিতে পারবেন। রিড মোডের মধ্যে আবার আইকনও দিতে পারবেন, মানে কি সুন্দর একটা সিস্টেম এখানে,
জাস্ট এরা অ্যাড অনের মধ্যে এই জিনিসগুলো নিয়ে আসছে। তারপর এগুলা ইয়ে করতে পারবেন, রিড মোড বাটন আবার ইয়েও করে দিতে পারবেন, নাইও করে দিতে পারবেন, ইন্ডিকেটর এতে ইন্ডিকেটর দিতে পারবেন। এই হলো অবস্থা, এগুলোকে ইয়ে করে দিতে পারবেন। তার হচ্ছে তো গ্লোবাল লিঙ্ক দিতে পারবেন, যে কোনো একটা লিঙ্ক দিলে এখানে ক্লিক করলে ওইখানে সরাসরি চলে যাবে। তো ইন্ডিকেটরটা আমি তুলে দিলাম, এই হলো অবস্থা এটার। তারপর হচ্ছে অ্যাডভান্স গুগল ম্যাপটা দেখাইতে হলে গুগলের এই পিআইটা দিতে হবে। এই পিআইটা আমার কাছে না, এটা দিচ্ছি না। তো আমরা অ্যাডভান্স ইমেজ গ্যালারিটাতে যাই। এটাতে নতুন কি ফিচার আছে যেটা এলিমেন্টরে নাই। এখানে দেখেন, এখানে আমরা কয়েকটা ইমেজ নিই, 4টা নিলাম। ইনসার্ট গ্যালারি, নর্মালি কি হয় এখানে দেখেন, এটা অনেক সুন্দর না, দেওয়ার সাথে সাথে এটা ঘুরে, কিন্তু আমাদের ইয়েতে কিন্তু এই জিনিসগুলো নাই। গ্যালারির যে লেআউট স্ক্রিনটা কি করতে পারবেন, হাইড করতে পারবেন, এইভাবে থাকবে, এইভাবে দিতে পারবেন। এখানে গিয়ে ক্যারোসেল দিতে পারবেন। ক্যারোসেল মানে কি, জাস্ট একটার পর একটা আসবে, একটার পর একটা আসবে, একটার পর একটা আসবে, অটো। এখন এখানে যে দেখেন প্লাস চিহ্নটা আছে, ভিউতে দেখেন, এখান থেকে তো এগুলা ইয়ে করতেই পারবেন। তারপর হচ্ছে লাইট বক্স হবে। এই আইকন এটা কোথা থেকে আসছে, প্লাস আইকন এটা। তো আমি যদি এটা দিই, গোল এটা দিই, দেখেন গোল হয়ে গেছে। তা আপনি এখানে যে আইকনে দিবেন ওই আইকন দেখাবে। আবার এটার কালারটাও চেঞ্জ করতে পারবেন। তো এখানে এডিশনের মধ্যে কি আছে, লাইট বক্সের ইয়াটা অ্যানিমেশন কোন দিক থেকে হবে, সাইড থেকে হবে, অটো প্লে হবে। যখন লাইট বক্স মানে কোনটা, লাইট বক্স হচ্ছে এটা, যখন খুলবেন এটা হচ্ছে লাইট বক্স, মানে পপ আপ আকারে উপরে উঠবে, তখন এটা তো একটার পর একটা যাবে, এটাকে বলে লাইট বক্স। আবার এখানে যাই, এখান থেকে গিয়ে নেভিগেশনে যে অ্যারো দিবেন না সেন্টার কোনটা দিবেন এটা দিতে পারবেন। ক্যারোসেল সেটিং, ক্যারোসেল বলতে এখানে তো জাস্ট 4টা দিছি ক্যারোসেল বোঝার জন্য। আমি যদি এটাকে 3টে করে দিই, এখন দেখেন ক্যারোসেলের যে ইয়েটা আসছে এটা একটার পর একটা আসবে, একটার পর একটা আসবে, এই হলো অবস্থা। তাহলে নর্মাল যে গ্যালারি, ওই গ্যালারিতে কিন্তু আমরা এই ফিচারগুলো পাচ্ছি না। আবার এখানে উপরে যে কালার, এই কালারটাও আমরা সিএসএস থেকে মানে স্টাইল থেকে এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবো। দেখেন লিঙ্ক স্টাইল, তারপর হচ্ছে যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এই জিনিসগুলো এখান থেকে কি করা যাবে, চেঞ্জ করা যাবে। ওভারলে কালার, মানে এখানে যে কালারটা আসছে ওভারলে কালার, এখন দেখেন লাল হয়ে গেছে। আপনি যদি চান হালকা করে দিতে, হালকা হয়ে গেছে। সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন, জাস্ট একটু ইউনিক টাইপের, এটা একটু সুন্দর দেখাবে। তারপর এখান থেকে যদি অ্যাডভান্স প্রোগ্রেস পাথ যেটা বললাম সেটাতে যাই, সেটা কেমন, এই দেখেন এটা কি সুন্দর না। কিন্তু আপনি যদি এলিমেন্টরের প্রোগ্রেস বাড়া যান, এলিমেন্টরের প্রোগ্রেস বার, এই দেখেন এটা কিন্তু তেমন একটা সুন্দর না, কিন্তু এটা অনেক সুন্দর। এই হলো পার্থক্য। আবার এখানে আরো আছে, আপনি চাইলে চার্ট ইউজ করতে পারবেন। তো নর্মালি আপনি এলিমেন্টরে কিন্তু এরকম পারবেন না, কি কি দরকার, ফেব্রুয়ারিতে কত হয়েছে না হয়েছে, এই সবগুলা ডাটা সেট এখান থেকে সবগুলো আপনি দিয়ে দিতে পারবেন। কত কত লাগবে না লাগবে এই জিনিসগুলো হাইড করতে পারবেন। মানে এটা কিন্তু নর্মাল এলিমেন্টরে নাই। তো এই জিনিসগুলো হচ্ছে আপনি এখান থেকে দিতে পারবেন আপনার কোনো অফিসের কাজে, কোনো স্ট্যাটিস্টিক যদি আপনি এখান থেকে শো করতে চান। তারপর এখানে কল আউট জিনিসটাকে একটু দেখি। এখান থেকে চাইলে আপনি মানে কল আউট বলতে কল টু অ্যাকশন হচ্ছে মানে একটা জিনিস, মানে একটা দিক নির্দেশনা টাইপের একটা জিনিস দিবে। দেওয়ার পর মনে করলাম যে আপনার এখানে লিখলাম ভর্তি চলছে, তো ভর্তির জন্য অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করতে যে বাটনটা, এই বাটনটা এটা মানে হচ্ছে এমন, আমরা নর্মালি এই জিনিসটা কিভাবে করতাম, দুইটা সেকশন নিতাম, সেকশন নিয়ে এক পাশে টাইটেল সাবটাইটেল দিয়ে এই পাশে একটা কি দিতাম, বাটন দিয়ে দিতাম। কিন্তু এটা ফুল জিনিসটা একসাথে দিয়ে দিচ্ছে এরা, এটা হচ্ছে ওদের একটা ইউনিক জিনিস। তারপর এখান থেকে কল আউট দেখলাম,
ক্যারাসলটা একটু দেখি। নর্মাল ক্যারাসল যেটা, সেটা এখানে কিন্তু আছে। তো এটা হচ্ছে যে পোস্ট ক্যারাসল টাইপের কিছু। তো এখান থেকে আপনি ফটো টটো দিয়ে দিতে পারবেন। আর নর্মাল আমাদের এখানে জাস্ট কোন ধরনের ক্যারাসল আছে আমরা এটা দেখি। ইমেজ ক্যারাসল আছে, আর কোনো ক্যারাসল নেই, জাস্ট একটা ক্যারাসলই এখানে আছে। কিন্তু এখানে এটা পোস্ট আকারে একটা ক্যারাসল আছে, একটার পর একটা আসবে, একটার পর একটা আসবে। আর একটা ক্যারাসল আছে, সেটা হচ্ছে কাস্টম ক্যারাসল। আচ্ছা, এটার কাজ কি? এটা জাস্ট এখান থেকে যাবেন, ইমেজের জায়গায় ইমেজ দিয়ে দিবেন, এটাতে ক্লিক করলেন, ক্লিক করার পর মেটাতে গেলেন, মেটা মানে হচ্ছে যে এগুলা, তারপর হচ্ছে রিড মোর বাটন, এখানে টাইটেল, ইমেজের জায়গায় ইমেজ, টাইটেলের জায়গায় টাইটেল, এই জিনিসগুলো এখান থেকে দিয়ে দিতে পারবেন। এখন এটা কোথার থেকে আসছে? এটা হচ্ছে জাস্ট পোস্ট ক্যারাসল, এমনি ক্যারাসল না। আপনি এটা হচ্ছে আপনার পোস্টের যে ফিচার ইমেজ আছে, ওই ফিচার ইমেজ হচ্ছে এটা, আর এগুলো হচ্ছে টাইটেল। তো এগুলো আপনি এখান থেকে করতে পারবেন। কিন্তু আপনার এখানে যদি যাই যে পোস্ট লিখি, যদি এখানে জাস্ট পোস্টগুলো দিই, এটা কেমন আসে দেখেন। এটা এরকম আসবে, মানে ছবি টবি ছাড়া, মানে এরকম সুন্দর আসবে না। এরকম আসলেও 3টা 4টা দেওয়া যাবে, কিন্তু এটার মতো এরকম ক্যারাসল আকারে। ক্যারাসল মানে হচ্ছে যখন আপনি এখান থেকে ক্লিক করবেন, তখন একটার পর একটা আসবে, এই জিনিসটা আসবে না নর্মাল এলিমেন্টরে। তো এটার মাধ্যমে আপনি এই জিনিসটাও করতে পারবেন। আমার এক ক্লায়েন্টের প্রয়োজন হয়েছে, এ বলতেছে ওর প্রপার্টিগুলো যাতে ক্যারাসল আকারে যায়, তখন হচ্ছে আমি এই জিনিসটা ইউজ করছি ওর জন্য। তারপর এখান থেকে চেঞ্জ লগ, এই জিনিসটা একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে গেলে কুকি নেই, কুকি মানে বলে, বিভিন্ন ওয়েবসাইটে যদি নতুন ঢুকেন, তখন কুকি টাইপের একটা জিনিস আছে, ওই জিনিসটা আপনাকে দেখাবে। এটাতে কুকি আছে কিনা দেখি। এই তো, বাই ইউজিং দিস সাইট ইউ আর এগ্রি টু কুকি। এটা হচ্ছে যে কুকি। কুকি মানে হচ্ছে জাস্ট আপনি যাতে পরবর্তীতে এই সাইটটা লোড হইতে তাড়াতাড়ি নেই, তখন কিছু ক্যাশ টাইপের কিছু জিনিস দিবে, এই জিনিসগুলো আপনার এখানে লোড হবে, এটাই। তারপর এখান থেকে কাউন্টডাউন, সার্কেল মেনু, সার্কেল মেনুটা কি দেখি। নর্মালি মেনু কীভাবে আসে, উপরে আসে না, এটা কীভাবে আসে দেখেন, দেখছেন? সুন্দর না? অনেক সুন্দর। এটা জাস্ট এখানে দিবে, সুন্দরভাবে আসবে। আপনি এখান থেকে লিঙ্ক দিতে পারবেন, প্রোডাক্টের জন্য একটা মানে আইকন সহ চেঞ্জ করতে পারবেন। আপনি চিন্তা করেন। এটা তো পপআপের মতো, ওই যে এলিমেন্টরে। না না, এটা পপ আপের মতো না, পপ আপ তো অন্যরকম। পপ আপ তো তুমি ক্লিক করতে হবে, কিন্তু এটা দেখো ক্লিক করাও লাগে না, জাস্ট হোভার করবে, কাজ শেষ। এটা আবার করলে হয়ে যায়। আচ্ছা, দেখছো? এডিশন। এই জিনিসগুলো করা যাবে। তারপর চাইলে প্লাস আইকন, প্লাস আইকন দিলে প্লাস আইকন দিতে পারে, মানে অনেক সুন্দর এই জিনিসগুলো। তো এগুলো জাস্ট একটু মানে সুন্দর করে ডিজাইন করে দিবে, তারপর দেখবে যে দেখো বারটা দেখো এখানে থাকবে, এভাবে দিবে বের হবে, এভাবে দিবে বের হবে। তো এটা অনেক সুন্দর না? এক কোণা দিয়ে রাখি দিবে এটা, ওইখান থেকে মেনুগুলো সুন্দর করে ধরাই দিবে, জাস্ট সুন্দর চলে আসবে এই জিনিসগুলো। এগুলো কিন্তু নর্মালি এলিমেন্টরে নাই, জাস্ট এগুলোকে একটু সুন্দর ইয়ে করার জন্য এই জিনিসটা দিছে। তারপর এটা মানে এখান থেকে দিতে পারবে, টপে থাকবে, মানে জাস্ট এখানে লেগেই থাকবে, দেখো দেওয়ার সাথে সাথে।
তারপর যদি লেফটে দিই এই পাশে চলে যাবে, চলে আসছে। যদি রাইটে দিই, বটমের রাইটে এখানে চলে আসছে, কিন্তু এটা তো অন্যদিকে চলে যেতেছে। তো এটার এডিশনে গেলাম, যাওয়ার পর আচ্ছা এটারে আগে এদিকে আনি, লেআউটে গেলাম, লেআউটে গিয়ে এটাকে ডিফল্ট দিলাম, ডিফল্ট দিলে তো এই পাশে থাকবে। ওকে ফাইন। এখন এডিশনে গেলাম, এডিশনে গিয়ে সার্কেল সাইজ দিলে, তারপর হচ্ছে ট্রিগার হোভার করলে স্পেড আউট, তাহলে এই মেনুটা কিন্তু অনেক সুন্দর। আমরা অনায়াসে এই যে কোনো জায়গায় এই মেনুটা সুন্দরভাবে এখান থেকে ইউজ করতে পারবো। আবার এখান থেকে চাইলে কিন্তু আমরা পজিশনটা ঠিক করতে পারবো। আর একটা দেখি এখানে আর কি আছে, সার্কেল মেনু, তারপর চেঞ্জ লক, কন্টাক্ট ফ্রম কুকি, ওই যে কুকির কথা বললাম, এটা আর এটা পাই সেম। তারপর কমেন্টের অপশন রাখতে পারবো, কাস্টম গ্যালারি, তারপর হচ্ছে যে কাস্টম ক্যারাসল। কাস্টম ক্যারাসলের মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশন রাখতে পারবো, এটা যে কোনো জিনিস এখানে দেওয়া যাবে। এগুলো জাস্ট আপনারা ব্যবহার করে দেখবেন। আর এখানে আমি কয়েকটা জিনিস করব। এখানে আপনি পুরো ওয়েবসাইটকে ডার্ক মোডে নিয়ে যেতে পারবেন, ডার্ক মোডে। তারপর হচ্ছে যে দেখেন ড্রপ বার, তারপর এই জিনিসগুলো আমি তো সবগুলো দেখাইতে পারবো না, জাস্ট আপনারা এখান থেকে একটা 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 ধরে জাস্ট এখান থেকে খুঁজবেন, খোঁজার পর দেখবেন যে সবগুলা পেয়ে যাবেন। এখানে ন্যাব মেনু, ন্যাব আইকন, এই জিনিসগুলো এখান থেকে দিতে পারবেন। দেখেন এটা কিন্তু পুরো চলে এসছে, এটা পুরা হোম পেজের লিঙ্ক দিয়ে দিতে পারবেন। এটা এই পাশে থাকবে, সবসময় এই পাশে থাকবে। জাস্ট এখান থেকে আপনার এখান থেকে লেভেল 2, 1 এই জিনিসগুলো দিয়ে দিতে পারবেন, ম্যাক্স লেভেল, তার হচ্ছে ব্র্যান্ডিং, কালার, সব কিছু এখান থেকে দিয়ে দিতে পারবেন। স্টাইলে গিয়ে তারপর আইকন, আইকনের যে মানে সবগুলো এখান থেকে সিস্টেম করে দিতে পারবেন। এর কি অবস্থা। তো এই যে আপনাদের কাজ হচ্ছে এখানে কোনটার মধ্যে কি আছে না আছে এই সবগুলো করে আমার একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে এক পেজের মধ্যে করে। 360 প্রোডাক্ট ভিউয়ার, তারপর যে টাইম জোন, ইউজার রেজিস্ট্রেশন, মানে আপনি যতগুলো আছে, পোর্টফোলিও লিস্ট, পোর্টফোলিও ক্যারাসল, সব কিছু এখানে অ্যাড করতে পারবেন। সব মোটামুটি এখানে মানে একটা ওয়েবসাইটে যা যা দরকার সব কিছু এখানে দিয়ে দিছে। সব এখানে 2 কলাম, তারপর কোয়ারি, এখানে বিভিন্ন জিনিসগুলো আপনার করতে পারবেন, ম্যানুয়াল সেকশন টেকশন এখানের মধ্যে অ্যাড করতে পারবেন। তাহলে আপনারা এই প্লাগইন দিয়ে মোটামুটি সুন্দর সুন্দর কাজগুলো করতে পারবেন। জাস্ট এটা একবার প্র্যাকটিস করে দেখবেন যে কোনটা দিয়ে কি হয় না হয়, জিনিসগুলো এখান থেকে দেখবেন কেমন। আর আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে যে এই ফুল ইয়েগুলো আপনারা দেখবেন। তারপর হচ্ছে গত ক্লাসের যে ওয়েবসাইটটা ছিল ওই ওয়েবসাইটটা আপনাদেরকে দিয়ে দিবেন। যারা হোস্টিং নিছেন তাদেরকে আজকে রাতের মধ্যে আপনাদের লগ ইন অ্যাক্সেস নাজমুলকে দিয়ে দিব, নাজমুল আপনাদেরকে দিয়ে দিবে। তাহলে হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তাহলে এই হলো অবস্থা, সবাই ভালো করে প্র্যাকটিস করেন। থিমটা দিবে নাকি? জি, এই থিমটা দিয়ে দিবে নাকি? বুঝি না, এটা থিম না, এটা প্লাগইন, এলিমেন্টের একটা অ্যাড অন। হ্যাঁ, এটাও আমি দিয়ে দিব, ভিডিও আপলোড করার সময় আমি এই জিনিসটা দিয়ে দিব, তাহলে আপনারা পেয়ে যাবেন, গ্রুপে দিয়ে দিলে পাবেন। সাইফুল ভাই